আমার ছেলে নাই, দুটো মেয়ে অসহায়, স্বামীটা বিদেশে গেছিল, ওই দেশে অ্যাক্সিডেন্ট হয়ে মানে অনেক ধরনের রোগ হয়ে চলে আসছে, কিন্তু তার বাঁচাইতে পারি নাই। এখন তার ওই জায়গা থেকে মারা নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে সদরপুর থানার মণিকোঠার মির্জাডাঙ্গি গ্রামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অসহায় পরিবারের জন্য 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে এসেছি। এখানে হচ্ছে চাল, ডাল, তেল, একটা মুরগি আছে, ভিতরে আরো কিছু মালামাল আছে। দর্শক, তো আসলে এগুলো হচ্ছে আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। তো আসলে আমরা এই পরিবারের কাছে জানতে চাবো তাদের কি সমস্যা। আমাদের মাঝে আছেন সেই কাকি। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, তো ভালো আছে। তো আসলে কাকি, আমরা আপনার জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলাম। আপনার আসলে কি সমস্যা যদি একটু আমাদের খুলে বলতেন। আমাদের সমস্যা মানে আমার ছেলে নাই, দুটো মেয়ে অসহায়, স্বামীটা বিদেশে গেছিল, ওই দেশে অ্যাক্সিডেন্ট হয়ে মানে অনেক ধরনের রোগ হয়ে চলে আসছে। তার পাশে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় 5 লাখ 5 লাখ টাকার মতোই চলে গেছে। মানে কিস্তি মিস্তিও দিয়েছিলাম, অনেক টাকা ধার করছিলাম, কিন্তু তার বাঁচাইতে পারি নাই। এখন তার ওই জায়গা থেকে মারা নিয়ে এসেছি। 13 দিন আসলো, তারপরে বাড়িতে নিয়ে আসলাম লাশ। তারপরে তার দাফন করলো। এখন আর কি অসহায় আর কি আছি বর্তমান। ছোট মেয়েটা ক্লাস 10-এ পড়ে। তার বর্তমানে লেখাপড়া মনে হয় বন্ধ হয়ে যাইতেছে, তার প্রাইভেট পড়াইতে পারি না। দর্শক, তো কাকি যেটা বললো, আসলে তার কোনো ছেলে নাই। এটা সবচেয়ে বড় একটা অসহায়ের একটা কথা, যে একটা ছেলে নাই, 2টা মেয়ে আছে এবং হচ্ছে বড় মেয়েটা বিয়ে হয়েছে না। ছোট মেয়েটা মানে এখন এদের পরিবারের এমন অবস্থা, ছোট মেয়েটার যে পড়াশোনার খরচ চালাবে সেটা হচ্ছে অ্যাবিলিটি নাই, এরকম একটা অবস্থা। তো আসলে আমরা এই খবর পেয়েই আমরা চলে আসলাম। আমাদের ক্যামেরায় আছেন আমাদের ছোট ভাই মাহমুদ। মাহমুদের আসলে অনুরোধে এখানে আসা হলো, কারণ আমরা যা শুনছিলাম এসে দেখলাম যে আরো অবস্থা খারাপ, মানে যেটা বললো। তো আসলে কাকা মারা গেছে কতদিন হলো কাকি? মারা গেছে মানে প্রায় 3 মাস চলে। মানে জানুয়ারি 1 মাস আগে মারা গেছে। দর্শক, তো আসলে শুনতে পেলেন এই হলো অবস্থা। তো আমরা হচ্ছে এর আগেও আমাদের কিশোর আলো যুব সংগঠনের সহযোগিতায় আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হচ্ছে রমজান মাসে একটা সহায়তার আমরা 50 জনের একটা ব্যবস্থা করেছিলাম, সেখানে ওনাকে একটা সহায়তা করা হয়েছিল। তবে সেখানেও আসছিলেন, তাই না? হ্যাঁ, সেখান থেকে ওই মাল পাইছি। এখন এইবার আসলাম, আসলে আমরা শুনলাম যে এবার আরো অবস্থা খারাপ। তো সব মিলিয়ে দর্শক, ওনার হচ্ছে হাজবেন্ড হচ্ছে বিদেশে থাকতো, আর হচ্ছে ওখান থেকে আসার পরে মারা যায়। মানে ওনার হচ্ছে উনি জীবনে যত টাকা ইনকাম করে সব ওনার চিকিৎসা পিছনে গেছে, এবং হচ্ছে ওনার লোন টোনও আছে না, লোন আছে নাকি? 5 লাখ টাকা লোন আসলো, আর 2.5 লাখ টাকা শোধ হয়েছে, আর 2.5 লাখ টাকা শোধ করা পারিনি। পরে তো গাতে ভাই ধরে অনেক আর কি বলছি যে আমার মাফ করে দিতে হবে, আমার তো আর 10 কাঠা জমিনও নাই, আর আমার একটা ছেলেও নাই, আমি কোথা থেকে দিব। পরে তারা আমার মুখের দিকে তাকাইয়ে পরে হেসে মাফ করে দিছে। এনে বেশি সমস্যা আর কি একটা মেয়ে নিয়ে আছে আর কি, বর্তমান সমস্যা আমি এটার পড়াইতে পারি নাই। এটার বয়স কিরকম? ক্লাস 10-এ উঠছে, বয়স 14 চলতেছে। হ্যাঁ, ক্লাস মানে বিবাহ উপযুক্ত আর কি, আস্তে আস্তে আর কিছুদিন গেলে বিবাহ উপযুক্ত হবে। যাই হোক দর্শক, আপনারা আসলে আমরা ওনাদের এই পরিবারের বিকাশ নম্বর আপনার স্ক্রিনে দিয়ে দিব। আপনাদের যদি কোনো ওনার কথা শুনে যদি মনে হয় যে উনি আসলে অসহায়, তাহলে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। ওনার বিকাশ নম্বর আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যাই হোক দর্শক, তো আসলে আমরা মানবিক কাজ এভাবে চলবে ইনশাল্লাহ। হয়তো কম বেশি যেটাই হোক চলবে আমাদের কার্যক্রম। তবে দিন শেষে কথা হলো যে এই যে এরকম পরিবারের পিছনে পাশে দাঁড়াইতে আমাদের খুব ভালো লাগে, কারণ দেখেন যে এরা ভালো ছিল। এনার হাজবেন্ড হচ্ছে আপনার বিদেশে থাকতো, সব মিলে ভালো ছিল। তবে তার চলে যাওয়ার কারণে আজকে তাদের পরিবারের এই অবস্থা, এবং হচ্ছে একটা ছেলেও নেই, 2টি মেয়ে। দিন শেষে উপার্জন করার মতো কেউ নাই এই পরিবারে, এই হলো একটা অবস্থা। যাই হোক দর্শক, আমরা ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, এবং আমাদের আজকের এই যে খাদ্য সহায়তা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদ ভাইয়ের পক্ষ থেকে, তো শাহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে এরকম আরও মানবিক কাজ করার তৌফিক দেয়, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং এরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।